জ্বালানি তেলের জন্য দেশ জুড়ে হাহাকার। সংকট এতটাই তীব্র যে ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার পরও মিলছে না তেল। আমরা আরো খবর জানবো, দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানীর আসাদ গেট থেকে আমাদের সঙ্গে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। শারিকা, আমি সকাল থেকে বেশ কিছু তেলের পাম্পে ঘুরেছি। এখন যেখানে রয়েছি আসাদগেটের একটি তেলের পাম্পে, এইটি তেল দেওয়া বন্ধ রয়েছে। এর কারণ হচ্ছে এখানে এখন এই মুহূর্তে তেলের মজুদ নেই। বিকাল ৩টা নাগাদ এখান থেকে তেল দেওয়া হবে এবং ইতোমধ্যেই কিন্তু গতকাল রাত থেকেই মূলত এই পাম্পে সামনে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। প্রায় ১০ থেকে ১২ ঘন্টারও বেশি সময় ধরে যানবাহন চালকরা তাদের গাড়ি নিয়ে এই রাজধানীর বিভিন্ন পাম্পের সামনে অবস্থান করছেন এবং তারা অপেক্ষায় আছেন যে কখন তাদের সময়টি আসবে এবং তারা জ্বালানি তেল পাবেন। ইতোমধ্যেই কিন্তু বৈশাখের যেই তীব্র গরম এবং রোদ, সেটিকে উপেক্ষা করে অনেকটা অসহায়ের মতো করেই তাদেরকে আসলে বাধ্য হয়ে থাকতে হচ্ছে। আজকে শুক্রবার, যদিও অনেকে বলছেন যে আজকের দিনটা তাদের আসলে একটু রেস্ট করার কথা ছিল, কিংবা আজকে সন্তান এবং পরিবারকে সময় দেওয়ার কথা ছিল, কিন্তু আগামী যেই কর্মদিবসগুলো রয়েছে আগামী এই সপ্তাহের শুরু থেকেই সেই দিনগুলোর কথা মাথায় রেখে তাদেরকে আজকে তেলের জন্য আসলে এই সংগ্রামে নামতে হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর যে সকল তেলের পাম্পগুলো রয়েছে তার মাঝে বেশ কিছু বলা যায় যে বেশিরভাগ তেলের পাম্পে আসলে তেল দেওয়া হচ্ছে না, কারণ তার ডিপো থেকে যে সকল তেলের সরবরাহ করা কথা ছিল সেগুলো এখনও এসে পৌঁছায়নি। পৌঁছানোর পরই তারা আসলে তেল দিতে পারবে। তো ইতিমধ্যে যাদের সঙ্গে আমরা কথা হয়েছে তারা বলছেন যে গত ১.৫ মাস যাবত ধরে এই অসহনীয় আসলে ভোগান্তির মধ্যে তারা পড়েছেন। এই ভোগান্তি আসলে শুধুমাত্র যান চালকদের জন্য নয়, একই সঙ্গে যারা তেলের পাম্পের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন, কর্মরত রয়েছেন, তাদের সঙ্গেও রয়েছে। কারণ তারাও আসলে দেখছেন যে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা তারা তেল দেওয়ার পরও প্রতিদিন চাপ বাড়ছে, আর তাদের সঙ্গে আসলে বাকবিতণ্ডা জড়াতে হচ্ছে। তো তেলের সংকট এবং ভোগান্তি নিয়ে এই ছিল সর্বশেষ। সাগর, ধন্যবাদ আপনাকে। আমরা নাটোরের খবর জানবো। আমাদের সঙ্গে আছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, আমরা পেছনে লাইন তো দেখতেই পাচ্ছি, তবু জানাবেন আপনি আজকের কি অবস্থা নাটোরের। সারিকা, আমরা গতকাল থেকে দেখেছি যে তেলের যে নাটোরে যে ফুয়েল কার্ড দিয়ে যে তেল সরবরাহ করা সেটা শুরু হয়েছে এবং গতকালকে প্রচন্ড ভিড় ছিল। আজকেও সকাল থেকে এই বিভিন্ন তেল পাম্পগুলোতে ভিড়। নাটোরে ৩২টা পাম্প রয়েছে জেলায়। গতকালকে দেওয়া হয়েছিল ২১টা পাম্প থেকে, আজকে সেখানে দেওয়া হচ্ছে ১১টা পাম্প থেকে। পাম্পের সংখ্যা কমেছে। মোটরসাইকেলের তেল গতকালকে ছিল প্রচুর চাপ, আজকেও রয়েছে, কিন্তু তার থেকে সবচেয়ে বেশি চাপ রয়েছে কৃষকদের যে ডিজেল সেটাতে। কৃষকরা আসছেন এবং তারা যেটা বলছেন যে তাদের তেল দেওয়া হচ্ছে ৩০০ টাকার করে, যেখানে তাদের চাহিদা অনেক। তো এই যে রৌদ্রের মধ্যে কষ্ট করে তারা যে তেল সংগ্রহের জন্য এসছেন, সারাদিন পরিশ্রমের পর তারা পাচ্ছেন ৩০০ টাকার তেল, যা দিয়ে কয়েক ঘন্টাও মেশিন চালাতে পারছেন না, যার কারণে সেচ কার্যক্রম সবচেয়ে ব্যাহত হচ্ছে বেশি। এছাড়া আমি বাস মিনিবাস মালিক সমিতি যে সভাপতি রয়েছে লক্ষণ পোদ্দার, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটা বলছেন যে এই তেল সংকটের কারণে বিভিন্ন ধরনের দূরপাল্লার বাস সংখ্যা কমেছে। এছাড়া যে ভিআইপি পরিবহনগুলো রয়েছে ঢাকা রাজশাহী সহ বিভিন্ন রুটে চলাচল করে, সেই সমস্ত পরিবহনগুলোরও কোচের যে সংখ্যা সেটা কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া যে সর্বতভাবে যে তেলের সংকট সেটা কিন্তু বিদ্যমান রয়েছে। কোনো আশ্বাসের বাণী শোনাতে পারছে না এখানকার প্রশাসন। যদিও তারা বলছেন যে তেল পর্যাপ্ত রয়েছে, তেল দেওয়া হচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে তার বাস্তবতা কিন্তু নেই। কৃষকরা সবচেয়ে বড় অভিযোগ করছেন তাদের ব্যাপারে যদি কার্ড প্রদান করা হতো এবং তাদের যে সেচ যন্ত্র রয়েছে সেই অনুপাতে যদি তেল দেওয়া হতো, তাহলে তাদের দুর্ভোগটা কিছুটা কমতো। সারিকা, এই ছিল নাটোর থেকে আর কি তেলের দেবাশিস, সংকটের ধন্যবাদ সংকট। আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, ব্রাহ্মণবাড়িয়ার কি অবস্থা? যে সারিকা, দিন যত যাচ্ছে জ্বালানি তেলের যে সংকটের পরিস্থিতি সেটি কিন্তু দিন দিন তীব্রতর হচ্ছে, যে কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে তেল নিয়ে যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা, সে সাথে পাল্লা দিয়ে কিন্তু দুর্ভোগের পরিমাণও বাড়ছে। আমরা কিন্তু প্রতিদিনই পেট্রোল পাম্পগুলোতে দেখছি যে যারা বাইকাররা রয়েছেন বা সাধারণ গ্রাহকরা রয়েছেন, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তাদের যে কাঙ্ক্ষিত জ্বালানি তেল রয়েছে সেগুলো নেওয়ার জন্য কিন্তু এক পেট্রোল পাম্প থেকে অন্য পেট্রোল পাম্পে ছুটছেন। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি এখন যে
পাম্পটিতে দাঁড়িয়েছি ঢাকা সিলেট মহাসড়কের বিশ্ব রোড এলাকার মেসাজ ফাহাদ ফিলিং স্টেশনে। এখানে কিন্তু কেউ কেউ 1 ঘন্টা, কেউ কেউ 2 ঘন্টা যাবত অপেক্ষার পর কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত তেল রয়েছে সেটি সংগ্রহ করছেন, তবে সেটিও কিন্তু খুবই সীমিত পরিসরে। এখানে কিন্তু প্রতি বাইকারকে মাত্র সেগুলোতে কিন্তু আপনার 10 লিটার করে জ্বালানি তেল দেওয়া হচ্ছে। তো সংশ্লিষ্ট পেট্রোল পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা জানিয়েছেন যে আসলে তারা কিন্তু ডিপো থেকে তাদের যে চাহিদা অনুযায়ী যে জ্বালানি তেল রয়েছে সেটি কিন্তু তারা পাচ্ছেন না, যে কারণে কিন্তু তারাও গ্রাহকদের মাঝে স্বাভাবিকভাবে তেল সরবরাহ দিতে পারছেন না। তো তারা দাবি জানিয়েছেন যে আসলে ডিপো থেকে যদি জ্বালানি তেলের সরবরাহটি স্বাভাবিক করা হয় তাহলে কিন্তু তারা গ্রাহকদের মাঝে স্বাভাবিকভাবে জ্বালানি তেল সরবরাহ করতে পারবেন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কিন্তু প্রত্যেকটি পেট্রোল পাম্পে নজরদারি বজায় রেখেছেন, কোথাও কোনো রকম অনিয়ম হলে কিন্তু তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন। তো সারিকা, এই ছিল আমার কাছে ব্রাউনবাড়িয়ার তেলের পরিস্থিতির সর্বশেষ খবর। সারিকা। দর্শক, আমরা ব্রাহ্মণবাড়িয়ার নাটোর এবং রাজধানী আসাদগেট থেকে জ্বালানি সংকট পরিস্থিতির খবর জানছিলাম।